কোনো জবাব নেই, এর থেকে বেশি কি? আল্লাহর নবী বললেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতীরা তোমাকে না দেখে গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তোমাকে না দেখে তোমার দিন প্রতিষ্ঠার জন্য জীবনে রক্ত রাজপথের উপরে ঢেলে দিয়েছে। তোমাকে না দেখে তোমার কথা বিশ্বাস করে জীবনের টাটকা সুখগুলো, হাতের কাছে সুখগুলো বর্জন করেছে। জিনা করে নাই, মদ খায় নাই, মিথ্যা বলে নাই, হারাম বর্জন করে নাই, শুধু তোমার কথা বিশ্বাস করে এত কষ্ট করলো। যারা যে আল্লাহর জন্য, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা বলবেন সে আরজু এখন পুরো হবে। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে। কোরআন বলছে রব জান্নাতের দিকে বান্দাদের দিকে তাকিয়ে থাকবে, আর বান্দারা রবের দিকে তাকিয়ে থাকবে। লক্ষ বছর পার হয়ে যাবে, কারো অনুমতি থাকবে না কোন ভাগ দিয়া লক্ষ বছর চলে যাবে। আজ এই তাফসীরের মাহফিলে আল্লাহরে বলি, আল্লাহ সেই যে মহান পবিত্র অনুষ্ঠান যেখানে তুমি তোমার প্রকৃত গোলামদের সাথে দেখা দিবে, আমরা তো এরকম প্রকৃত গোলাম হইতে পারি নাই। তুমি যেন দয়া করে সেই পবিত্র মহা অনুষ্ঠানে যেখানে তোমার দেখা যাবে, সেই অনুষ্ঠানের কোন কোনায় কানায় আমাদেরকে একটু জায়গা করে দিও, যাতে তোমার দেখতে পারি। আল্লাহ তাআলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে, অদৃশ্যকে বিশ্বাস করেছে। ফেরেশতা দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, বিশ্বাস করছি না? কথা কয় না কেন? শুধু মুমিনের কাজই হলো কোরআন আর হাদিসের দলিল শুনবে আর বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর কৃতদাসের মতো মাথা নত করে গোলামের মতো মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোনো যুক্তি নাই, কোনো প্রশ্ন নাই। মদ হারাম কেন? এই প্রশ্ন আমি মুসলমান করব না। শুয়ারের মাংস হারাম কেন? সুদ হারাম কেন? আমি মুসলমান প্রশ্ন করব না। আমার শুধু একটাই যুক্তি, শুয়ার হারাম কেন, মদ হারাম কেন, জিনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছে, তাই হারাম। মানুষের খাওয়া পড়া, শিক্ষা চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিবে আল্লাহ তাআলা। কোরআনে কারিমে যেখানেই বলেছেন আকিমুস সালাত, সম্ভবত প্রায় সব জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। কেন? কারণ হলো নামাজে আর যাকাতে অঙ্গ অঙ্গী ভাবে জড়িত। নামাজ হলো আত্মার খোরাক, আর যাকাত হচ্ছে পেটের খোরাক। যাকাত অর্থনীতির রূপক অর্থ, রূপক শব্দ। একটা মানুষকে আপনি নামাজের যথেষ্ট ফজিলত বললেন, নামাজ না পড়লে কোন জাহান্নামে যাবে তাও বললেন, কিন্তু ওই লোকটার ঘরে খাবার নাই, 3 দিনের না খাওয়া, বউ পরনে কাপড় নাই। ও নামাজের ফজিলত শুনে নামাজে দাঁড়াইছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে খুশু খুদু বলতে যা হওয়া উচিত তা হবে না। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, চোখের উপরে ভেসে ওঠে তার স্ত্রীর শীর্ণ জীর্ণ কাপড় চোপড়, আর ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত স্ত্রীর চেহারা। ক্ষুধার্ত বাচ্চার কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকে, নামাজে তৃপ্তি হবে না। এই কথা আল্লাহর চাইতে ভালো কারো বোঝার কথা নয়। সেই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন আকিমুস সালাত, সম্ভবত প্রায় সব জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত ভিত্তিক ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সুষম বন্টন নীতি ব্যতি রেখে নামাজ প্রতিষ্ঠা হতে পারে না। এইখানে আল্লাহ যা যা করেছেন
শয়তান তার উল্টা আরেকটা করেছে, ঠিক কিনা? বুঝেন কথা? আল্লাহ যা করছে শয়তান করছে উল্টা। আল্লাহ করে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ চাইলেন দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফত, আর শয়তান বানাইলো মুলুকিয়ত। আল্লাহ বানাইছেন খেলাফত, শয়তান বানাইছে রাজতন্ত্র। আল্লাহ বানিয়েছেন ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শয়তান বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে বলে, ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে শয়তান। এটা আল্লাহ বানান নাই। দুনিয়ায় একজন নবীর নাম আমারে বলেন যে নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন, বলেন। দুনিয়া একজন সাহাবীর নাম বলেন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। একজন হক্কানি আলেমের নাম বলেন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। নাই। শয়তান ছাড়া ধর্ম নিরপেক্ষ মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ হতে পারে না, পারে না। আমি তো ধর্মের পক্ষে চলে গেছি। স্লোগান দিবেন যাওয়ার সময়, শোনেন শোনেন, আরে ভাই শোনেন, স্লোগান দিবেন যাওয়ার সময়। এখন স্লোগান দিলে আমার হাতে সময় নেই। বাড়ি যাওয়ার সময় কার গায়ে কত শক্তি আছে দেখবেন। আমি তো ধর্মের পক্ষে। আপনারা কি? যে হিন্দু 12 মাসে 13 পূজা করে, যে হিন্দু নারী কপালে সিঁদুর পরে হাতে শাখা পরে, যে হিন্দু সন্ধ্যার সময় সিংহায় ফুৎকার দেয়, মন্দিরে যায়, সে তো ধর্মের পক্ষে। যে যে খ্রিস্টান গলায় ক্রস ঝুলায় আর ঈসা আলাইহিস সালামকে বলে সন অফ গড, চার্চে যায় প্রতি রবিবার, সে তো ধর্মের পক্ষে। যে বৌদ্ধ, যে গেরুয়া বসন পরে, সে তো ধর্মের পক্ষে। আমি মসজিদে যাই, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি কোরআন পড়ি, আমি তো ধর্মের পক্ষে। কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে কেবলমাত্র শয়তান। মুসলমানের বাচ্চা কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আল্লাহ যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে। আল্লাহ করেছেন যাকাত, শয়তান করেছে কি? কোন তো জবাব দেন তো। ও তাও তো আপনারা বুঝেন। তাহলে ওয়াজ করে কাম কি? শেষ করে দেই। শয়তান বানাইছে সুদ। যাকাত আর সুদে পার্থক্য কি? যাকাত আর সুদে পার্থক্য হলো, সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দিয়ে দাও। সুবহানাল্লাহ কবেন না? গরিবদের দেবা কেন? কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন দারিদ্র মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়, ঈমান নষ্ট হয়ে যায়। তখন তার ঈমান হয় এক টুকরা রুটি। নারী যখন তার খাবার পায় না, পরার পায় না, স্বামী পায় না, স্বামী নাই, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা, থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, পরিশেষে দেহ বিক্রি করে, তার দেহের সম্ভ্রম ইজ্জত বিক্রি করে পেট চালাবার ব্যবস্থা করে। মানুষ যখন খাবার পায় না তখন চোর হয়, ডাকাত হয়, মানুষ হত্যা করে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন দারিদ্র মানুষকে কুফরির দিকে দিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদগুলি গুটি কতক লোকেদের হাতে যেন পুঞ্জীবিত না হয়, তা যাকাত, ফিতরা, সাদকার আকারে তা যেন স্প্রেড করে, সর্বত্র যেন ছড়িয়ে যায়। অনেক মেয়ে লোকের আলমারিতে শাড়ির অভাব নাই। লেটেস্ট ডিজাইনের যত শাড়ি আছে সব শাড়ি একটা একটা করে কিনতে থাকে, পরা হয় না। কিন্তু ওর থেকে 2-5টা শাড়ি দিলে 2-1টা নারীর সম্ভ্রম বাঁচতে পারে। সোনা কিনতেই থাকে, লেটেস্ট মডেলের কত অলংকার তৈরি হচ্ছে। 50 ভরি 100 ভরি সোনা ঘরে আছে। সোনা ঘরে রাখছেন, যাকাত দিচ্ছেন না, কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। স্বর্ণ রৌপ্য যারা জমা করলো,
আর আমার জন্য যারা খরচ করলো না, গরিব মানুষ সে দিল না, যাকাত আদায় করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ তাদের দাও। আচ্ছা ভাই, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? তা আল্লাহ সুসংবাদ তুলেন কেন? এর কারণ হলো, একটা দৃষ্টান্ত দিয়ে আমি এভাবে বুঝাই। ছেলে বা মেয়ে, মা যখন কন্ট্রোল করতে পারে না, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া, আমার কথা তো শুনলি না, তোর বাপ আসুক, তারপরে আমি তুই যা করেছিস সব বলবো। এমন পিট্টি দেবে, তখন মজা টের পাবি। পিট্টি দিলে কি মজা হয়? তো মজার কথা বললো কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য। আল্লাহ তাআলা শাস্তির তীব্রতা বোঝাবার জন্য বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সেই শাস্তিটা কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সমস্ত স্বর্ণ আর রৌপ্যগুলি কি জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করে সিল বানানো হবে, আর এগুলিকে কপালের উপরে, পাঁজরে আর পিঠের উপরে সিল মারা হবে, আর বলা হবে, এ হলো তোমার সেই সঞ্চিত ধনরাশি যা তুমি আল্লাহর জন্য খরচ করো নাই, আজ মজা চাখো কেমন লাগে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। সুতরাং মানুষকে যাকাতের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে। আমাদের দেশে যাকাতের জন্য, যাকাত আমাদের দেশের লোকেরা দেয়। কিভাবে দেয়? যাকাতের শাড়ি আর লুঙ্গি রোজার মাসে পত্রিকা খুললেই দেখা যায় অমুক দোকানে যাকাত আর শাড়ির লুঙ্গি পাওয়া যায়। যাকাত আর শাড়ির নামে আলাদা লুঙ্গি। তার মানে কি? সব থেকে কম দামের শাড়ি, সব থেকে কম দামের লুঙ্গি। আচ্ছা, যেই শাড়িটা যাকাতের নামে আপনি দিলেন, ওই শাড়িটা আপনি কি আপনার স্ত্রীকে পরাবেন? যারা জবাব দিলেন না তারা নিশ্চয়ই পরাবেন। যে লুঙ্গিটা যাকাতের নামে দিলেন, ওই লুঙ্গিটা আপনি নিজে পরবেন? আর আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আমার রাস্তায় খরচ করবে সেইটা যেটা তুমি বেশি পছন্দ করো, সেইটা দাও। আমরা দেই পয়সাটা। কোনটা? পয়সাটা। তা দেওয়ার জন্য পত্রিকায় দেওয়া হয়, অমুক সলিমউদ্দিন সাহেবের বাড়ির সামনে আগামীকাল যাকাতের শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হইবে। ফকিররা আসলো, যাকাত আর শাড়ির লুঙ্গি, যাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে 40 জন নিহত, 50 জন আহত। ফাজলামি, যাকাতের নামে প্রহসন। যাকাত নিতে আপনার বাড়ির সামনে লোক আসবে কেন? যাকাত যাকে দিবেন সে আপনার করুণার পাত্র নয়, ও ভিক্ষুক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অধিকার হারা বঞ্চিত মানুষগুলি তোমার করুণার পাত্র নয়। তোমার সম্পদে ওদের অধিকার আছে, ওর বাড়ি যাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, ওর বাড়ি গিয়ে দিয়ে আসো। আমরা তা করি না। আমাদের ইতিহাস, তাজমহলের 20 বছর বসে 20,000 কোটি টাকা খরচ করে 22,000 শ্রমিক লাগায়া তাজমহল নির্মাণ করেছিলাম আমরা, এই মুসলমানেরা। কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল কিনতে পাওয়া যেত। টাকায় কয় মণ? 8 মণ চাউল 1 টাকায়। সেই বাজারে 20 কোটি টাকা খরচ করে তাজমহল নির্মাণ করা হয়েছে। আল্লাহর কাছে এটার দাম কত? ইসলামের কাছে এটার দাম কত? পৌষ মাসের শীতে, পৌষের কনকনে শীতে রাস্তার ধারে ছোট্ট একটি কন্যা বা একটি পুত্র সন্তান, ছোট্ট একটি শিশু শীতের যন্ত্রণায় 2টা হাত কান্দের উপরে দিয়া
থরথর করে কাঁপতেছে। ওই এতিম শিশু বাচ্চাকে একটা নতুন ছোট্ট চাদর বা সোয়েটার বা জামপার অথবা একটা গেঞ্জি যদি ওর গায়ে পরিয়ে দেওয়া যায়, এতিম বাচ্চাটি আনন্দে যদি একটু মুস্কি হাসি দেয়, 20 কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে এতিম বাচ্চার মুখের হাসি আল্লাহর কাছে অনেক দাম। এটার নাম ইসলাম। আমার দেশে ওয়াকফ সম্পত্তি যত আছে, সিন্দাবাদের দত্তরা দরগা মাজারের নামে হাজার হাজার লক্ষ লক্ষ একর সম্পত্তি দখল করে রেখেছে হারামখোর। এই ওয়াকফ স্টেট যদি উদ্ধার করা যেত, আর যদি মুসলমানেরা হিসাব করে জাকাত দিত, আর সেই জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করত, তাহলে বর্তমান সরকারের হাতে মিনিমাম কম করে হলেও প্রতি বছর 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে। জাকাত খরচ করার জায়গা আমরা পেয়েছি লিল্লা বডি আর এতিমখানা। এই কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন জাকাতের খাত হলো 8টা। জাকাতের খাত কয়টা? 8টা। সেই 8টি খাতে দেখে নিয়েন, তাফহিমুল কোরআন পড়বেন। কোনটা পড়বেন? কোনটা পড়বেন? তাফহিম নাম বলেন, তাফহিমুল কোরআন চিল্লায় বলেন, কোন নাম? তাফহিমুল কোরআন পড়ুন, সূরা তওবা পড়ুন। 8টি খাত এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জায়গাগুলিতে যদি ব্যয় করা হতো, তাহলে দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশে বিদেশ থেকে 1টি টাকাও ধার করা লাগতো না। এই যে 6,000 কোটি টাকার যে শূন্যতা, ভ্যাকুয়াম সৃষ্টি হলো, এই ভ্যাকুয়াম পূর্ণ করার জন্য এগিয়ে এলো এনজিওরা। তারা সুদের ব্যবসা শুরু করলো আমাদের দেশে। ব্যাংকের সুদ হলো 15 থেকে 17%, আর এনজিওদের সুদ হচ্ছে 35 থেকে 40%। কি মারাত্মক সুদের ব্যবসা তারা করছে। আর সুদ হলো জঘন্যতম হারাম। সুদের ছোট্ট গুনাহ নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই সব, আমার দেশে কোন জিনিসের অভাব নাই, অভাব শুধু সৎ আর যোগ্য নেতৃত্বে। আমার দেশে, এই বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ হলো 2,40,00,000 একর জমি। সুবহানাল্লাহ বলবেন না? বনজ সম্পদ আছে 32,53,860 একর জমি। পানি সম্পদ আছে বাংলাদেশে 250টি ছোট বড় নদী, যার দৈর্ঘ্য 3,200 বর্গ মাইল। গ্যাস সম্পদ আছে 100 বছরেও শেষ হবে না। এছাড়াও আছে মৎস্য সম্পদ, পশু সম্পদ, কৃষি সম্পদ, রয়েছে বিপুল বিশাল জনশক্তি। 14 কোটি মানুষের 28 কোটি হাত। অভাব নাই। কয়লার খনি বড় পুকুরিয়ায় তো আছে, জি, পাথাতরিয়ায় সব আছে। শুধু অভাব যোগ্য আর সৎ নেতৃত্বের। আহারে, একজনে খাইয়া খাইয়া পেটটারে 3টা তরমুজের সাইজ বানায় ফেলাইছে। বুঝবে মজা কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আমাদের সব আছে, কোন জিনিসের অভাব নাই। শুধু আল্লাহর আইন চালু করলেই হয়। সে আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো যাকাত চালু করে দাও, নামাজ পড়ো। আল্লাহর আইন কি? ওজনে কম দিও না। আল্লাহর আইন কি? খাদ্যে ভেজাল দিও না। আল্লাহর আইন কি? নারীকে পর্দায় রাখো। আল্লাহর আইন কি? শিশুদের অধিকার প্রতিষ্ঠিত করো, মানব অধিকার প্রতিষ্ঠা করো। এইগুলি তো আল্লাহর আইন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহর আইন কি শুধু হাত কাটা? আল্লাহর আইন কি শুধু গলা কাটা? না, এগুলি চূড়ান্ত শাস্তি। মানুষের খাওয়া দাওয়া আগে, পড়া দেওয়া আগে, খাইতে দাও, পড়তে দাও, থাকতে দাও। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, সেই সময় হযরত ওমর জাস্টিসদের ডেকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে বলেছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, হাত কাটা আইন তার উপরে চালু করবা না।
সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম আগে দেয় পেটে, আগে দেয় কোথায়? পেট ভরা অবস্থায় যদি চুরি করে তাহলে দেয় পিঠে, এর আগে না। সুতরাং ইসলাম মানুষের কল্যাণের জন্য এই কাজগুলি করে থাকে। প্রিয় ভাই সব, আজ আমাদের দেশে গণতন্ত্র শিখাবার জন্য ইউরোপ আমেরিকা থেকে লোকেরা আসতেছে। গণতন্ত্রের বাতাস, নির্বাচনে বাতাস শুরু হয়েছে না? আরে কথা কয় না কেন? নির্বাচনে বাতাস শুরু হয়েছে কিনা দেখেন না? দেওয়ালে দেওয়ালে কোনদিন নাম শোনা নাই, নাম জানা নাই, অমিউক সলিমুদ্দিনের সালাম নিন, তারে দোয়া করুন। মতলব বাস, কি বাস? মতলব বাস। অমুকের সালাম নিন, এত সালামের গরজ কেন? ভোট আসছে। আর এই নির্বাচনের জন্য মাশাআল্লাহ আমাদের মেয়র ভাই এসে গেছেন, সকলের প্রিয় ভাই মিনু ভাই, সকলের প্রিয় ভাই মিনু ভাই। আলহামদুলিল্লাহ। বলছিলাম নির্বাচনের বাতাস যখন বওয়া শুরু করে তখন দেওয়ালে দেওয়ালে অমুকের সালাম নিন। আগে নামও নাই, লোকেরাও চেনে না, নামও জানে না, গোষ্ঠী কোথায় বাড়ি কোথায় তাও চেনে না, বিশাল বিশাল রঙিন অক্ষরে লেখা হয় অমুকের সালাম নিন। একটু লজ্জা টজ্জাও হওয়া উচিত। বেশরম, বেশরম। এরপরে বিদেশ থেকে আসে আমাদেরকে গণতন্ত্র শিখাইতে। যারা আসেন গণতন্ত্র শিখাতে আমাদেরকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, গণতন্ত্র আমাদের শিখাবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে আসেন। ইরাকের অবস্থা আপনারা কি করেছেন? একটা স্বাধীন দেশকে ভেঙে চুরে চুরমার করেছেন আপনারা, দেশটাকে শেষ করে ফেলেছেন। আপনারা আফগানিস্তানকে শেষ করেছেন, চেচনিয়া বসনিয়া শেষ করেছেন। আপনারা আবার আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসেন, আমাদেরকে মানবাধিকার শিখাতে আসেন। আপনাদের চেহারা আয়নায় দেখেন। ইরাকের আবু গরিব কয়েদখানা, আবু গরিব বন্দি শিবিরে মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটার উপরে আরেকটা, তার উপরে আরেকটা 100-200 পুরুষ উলঙ্গ করে উলঙ্গ পুরুষের পিরামিড আপনারা বানিয়েছেন। 70-80 বছরের বৃদ্ধা নারীকে গাধার মতো বানায়া তার পিঠের উপরে সওয়ার হইয়া বাজারে বাজারে আপনারা ঘুরেছেন। আমাদেরকে মানবাধিকার শিখান, আমাদেরকে নসিহত করেন। আপনারা কিউবার গুয়ান্তানামো বেতে বন্দি শিবিরে মুসলিম বন্দির হাত পা বেঁধে মুসলমানের কলিজায় কোরআন, এই কোরআন খুলে মুসলমান বন্দির সামনে আপনার সৈন্যরা পেশাব করেছে। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ঘৃণা একত্রিত করে আপনাদের প্রতি ধিক্কার জানাই। আপনারা ডেনমার্কে আমার রাসূলুল্লাহর ছবিকে বিকৃত করেছেন, তার ব্যঙ্গচিত্র এঁকেছেন। রাসূলুল্লাহর মাথার উপরে বোমা আর তার দুই পাশে উলঙ্গ দুই নারী। আপনারা পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাই দিয়েছেন। তবে আমরা জানি এটা আপনারা কেন করেছেন। এটা করেছেন এই জন্য আপনারা প্রমাণ করতে চান মুসলমানেরা অসহিষ্ণু, অগণতান্ত্রিক, হিংস্র, তারা সন্ত্রাসী। আমরা ভাঙচুর করি, আমরা আপনাদেরকে মারি, আর দুনিয়ায় প্রমাণিত হই যে আমরা সন্ত্রাসী। আমরা তা করব না। আমরা আপনাদের পতাকায় আগুন দেব না, আমরা আপনাদের অফিস ভাঙবো না, আমরা আপনাদের মানুষ মারবো না, কারণ সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না। তবে একটা জিনিস করব, আপনারা পরিচয় দিয়েছেন আপনারা মানুষ নামের পদবাচ্যে বিবেচিত হতে পারেন না, আপনারা নরপশু। রাসূলুল্লাহ ব্যঙ্গচিত্র যারা করেছে এরা মানুষ নয়, নরপশু, জানোয়ার চাইতে। সুতরাং আমাদের দেশ আছে, আমাদের পার্লামেন্ট আছে, আমাদের সব আছে। আমাদেরকে শিখাইতে আসবেন না। আমরা তো যাই না আপনার দেশের গণতন্ত্র শিখাবার জন্য। আপনাদের মরণ উঠছে কেন? আমাদের দেশে কেমনে গণতন্ত্র হবে, কেমনে কি হবে সেটা আপনাদের শিখাইতে আসতে হবে কেন? সংস্কারের কথা বলছেন আজ। 3 বছর তো এই কেয়ারটেকারের আন্ডারেই আপনারা নির্বাচন করেছেন, আর সংস্কারের কথা বলছেন। সংস্কার করতে হবে, আর সেনাবাহিনী দিতে হবে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে। মামু বাড়ির আবদার। বোঝা গেল আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করেন না, আপনারা পুলিশ বিশ্বাস করেন না, র্যাব বিশ্বাস করেন না, বিডিআর বিশ্বাস করেন না, জনগণ
নির্বাচনকেও বিশ্বাস করেন না। আপনাদের বিশ্বাস মতো নির্বাচন করতে হলে ভারত থেকে দাদা বাবু আমদানি করা ছাড়া পথ নাই। সেই স্বাদ পূর্ণ হবে না, এ স্বাদ পূর্ণ হবে না। নির্বাচনের সময় আমার দেশের সেনাবাহিনী প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকবে, কারণ আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার, আমার গৌরব। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমের প্রশ্নে আমার সেনাবাহিনী উত্তীর্ণ। পৃথিবীর যেখানে গিয়েছে আমার সেনাবাহিনী সেখান থেকে মর্যাদা কুড়িয়ে এনেছে আমার দেশের সেনাবাহিনী। গণতন্ত্র শেখাতে আমেরিকা থেকে আজ যারা আসেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ফ্লোরিডা এবং ওহাইওতে ক্রাইটিনা না কি জানি হইল মিনু ভাই, হ্যাঁ টাইফুন ক্রাইটিনা কি যেন নাম রাখলো তারা, হ্যাঁ ক্যাটরিনা হইল। আপনাদের লোকেরা গেল সাহায্য নিতে, সাহায্য দিতে গেল। আমরা পত্রিকায় দেখলাম আপনারা নিজেরাই বলেছেন ওই দুইটা শহর 100 বছরে আর গড়তে পারবেন না, এমন বাঙ্গা বাংছে, শেষ হয়েছে। কিন্তু আপনারা যখন ত্রাণ সাহায্য করতে গেলেন তখন নাকি সেই এলাকার সতীত্ব রক্ষা করতে পেরেছে এমন নারী খুবই কম, সকলকেই ধর্ষণ করা হয়েছে। আমাদেরকে পাহারা দেওয়া লাগবে না। আমাদের দেশে ডিজাস্টার হয়, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সাহায্যের হাত বাড়ায়, আমার দেশের পুরুষ মেয়ে লোক সাহায্য নিয়ে চলে যায়। কিন্তু দুর্দিনে কোনো সাহায্যকারী শক্তি গিয়ে দুর্গত এলাকার নারী ধর্ষণ করেছে, এই ইতিহাস বাংলার জমিনে নাই। কাজে আমাদেরকে শেখাইতে আসবেন না, নিজেদের চেহারা আয়নায় দেখুন। আর দেশের বিরুদ্ধে বাইরে মিথ্যা কথা বলা বন্ধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর দেশ পৃথিবীতে আর নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। এদেশে শান্তি স্বস্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে। ওরা 14 গোষ্ঠী একত্রিত হয়েছে 4 দলের বিরোধিতা করার জন্য। এই 14 গোষ্ঠীর নেতারা, গতকাল আমি চ্যালেঞ্জ করে বলেছি, এই যে 14 গোষ্ঠীর একটা দল বড়, নিঃসন্দেহে বড়, বাকি 13টা বাড়ি কই, ঘর কই, অফিস কই, তুলারাশির লোক দিয়া বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কাজে 50 কোটি বেলুন এক জায়গায় হইলে জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাজশাহীতে চ্যালেঞ্জ করে গেলাম, পত্রিকাওয়ালারা ইচ্ছা করলে লিখতে পারেন, পল্টনে এই চ্যালেঞ্জ করেছি। ওই যে 13 জন 13টা সাইনবোর্ডের বড় বড় লম্বা লম্বা নেতা, এরা গিয়ে নিজের মাতৃভূমিতে দাঁড়াক, নির্বাচনে, জাতীয় নির্বাচনে জামানত অবশ্যই হারাবে। কিয়ামতের এ মাসে তারা পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। কারণ বামপন্থীরা নাস্তিক্যবাদে বিশ্বাসী। জনযুদ্ধ এবং সর্বহারা তাদেরই তৈরি। সুতরাং তাদের সাথে দেশের মাটি আর মানুষের কোনো সম্পর্ক নাই। এদেশের মানুষ মনে করে এদেশের মানুষের ইজ্জত, মুসলমানের টুপি, দাড়ি, মসজিদ, মাদ্রাসা, দেশের অখণ্ডত্ব, অস্তিত্ব, স্বাধীনতা, দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতেই নিরাপদ। এই জন্য আগামী 2007 সালের নির্বাচনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা বলি আমিন। 4 দলীয় ঐক্যজোট ভাঙ্গার হাজারো চেষ্টা চলছে। বলা হচ্ছে জামাতকে রাখলে আমরা বসবো না। এই কথা যারা বলেন, সংসদে আপনাদের আছে কেউ কুজায়ও চাইছি তো শুইতে, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোট তো ভাঙবেই না, বরং জোটের পরিধি আর বাড়বে ইনশাআল্লাহ। আজকে মিনু ভাই ছিলেন না, তিনি এক বড় গুরুত্বপূর্ণ কাজ নিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জে। তাকে শুনিয়ে দিচ্ছি। আমরা আপনার সাথেও প্রধানমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে, তিনি আপনাকে স্নেহ করেন। আপনাকে আমরা শোনায় রাখি। আমরা এখানে বলেছি, এখানে বহুত আলেম আছে, সকলের দাবি ফাজেল এবং কামেলের মান দিতে হবে। এবং আগামী মাশাআল্লাহ উনি এই কথা উনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন। আগামী বাজেটে ফাজেল এবং কামেলের নামে থক বরাদ্দ থাকতে হবে। ওদের যেমন ফিক্সড ডিপোজিট আছে
ভোটের এই সরকারেরও ফিক ডিপোজিট আছে ভোটে, চিনতে হবে তাদেরকে, তারা কারা। 2001 সালের নির্বাচনে টুপিওয়ালারা দাড়িওয়ালারা বেইজ্জত হয়েছিল, কারণ ওরা মানে কারা?